যে বাচ্চাকে নাকি ছোট থেকে অবহেলাতে মানুষের কথা শুনে বড় হয়েছে, তার কাছে কি আশা করা যায়? তো পালক আনছে, তোর বাবা মা ঠিক নেই, এইগুলো অনেক কষ্টে আমি অনেক কথাই কইছি। আমার মা আসছিল একটা কালো জামা আর একটা কালো প্যান্ট নিয়ে। এই গল্পগুলো আপনি কার কাছ থেকে শুনছেন? যে তুমি যার কাছে বড় হইছো এরা তোমার মা বাপ না। বলছে যদি তোমার বিয়ে হয়ে যায় তাহলে তোমার বাপ মা তোমারে নিতে পারবে না। এই বাপরে খুঁজতেছেন কেন, এই মায়েরা খুঁজতেছেন কেন আপনি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো সেই প্রার্থনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। এই অনুষ্ঠানে এসে নিজের পরিবার কিংবা কারো পরিবার খুঁজে দিতে চাইলে দয়া করে আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। এছাড়া চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে sharemystory24@gmail.com। যে বোনটি রয়েছে আজকে আমাদের সঙ্গে, তিনি তার পরিবার খুঁজতে এসছেন। আমি কথা বাড়াবো না, চলুন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আপনি খুব সুন্দর করে লিখে প্রিন্ট করে নিয়ে আসছেন। জি, নাম কি আপনার? লাবণী। লাবণী আক্তার, এটা বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। ওকে। আপনার বাবার নাম? হেমায়েত মাস্টার বা উদ্দিন, হেমায়েত উদ্দিন অথবা মাস্টার। মায়ের নাম মনে নেই। আপনারা 3 বোন ছিলেন না? হ্যাঁ। আপনার পজিশন? আমি মেজো। মেজো। বড় বোনের নাম মনে আছে আপনার? ছোটটার নাম মনে আছে। বলেন তো। আমার বড় বোনের নাম হচ্ছে কাকুলি। জি। আর ছোটটার নাম হচ্ছে ময়না। আপনার পালিত একজন বাবা, মানে পরবর্তীতে যার কাছে বড় হয়েছেন? আচ্ছা, ওটা আমার দরকার নাই আপাতত। এখানে আপনি বলেছেন যে আপনার বাড়ি হতে পারে কোথায়? খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাটে বড় বাড়ি। বড় বাড়ি কি এলাকার নাম? বড় বাড়ি এলাকার নাম, গ্রামের নামও হইতে পারে, মানে এটা বলছে আর কি বড় বাড়ি। ওকে। হেমায়েত মাস্টার দিয়ে বললেই পাওয়া যাবে। পাওয়া যাবে। আচ্ছা, আপনার গল্পটা একটু আমাকে বলেন, একদম প্রথম থেকে বলেন। লাবণী, এটা বাবা মায়ের দেয়া নাম তো? হ্যাঁ। বলেন কি হয়েছে। আমার বয়স যখন 5-6 মাস, 6-7 মাস এরকম বয়স, জি। তখন আমার বাবা মার মধ্যে ঝগড়া হয়েছিল। তারপরে আমার বাবা আমাকে নিয়ে চলে আসে, আর আমার মা আমার বড় বোনকে নিয়ে চলে যায়। কেন? এটা বাবা মায়ের সমস্যা, মানে সংসারে ঝামেলা হচ্ছিল, দুজন আলাদা হয়ে গেছে? কে কাকে নিয়ে গেছে? বাবা কাকে নিয়ে গেছে, মা কাকে নিয়ে গেছে? আমাকে নিয়ে আমার বাবা আসছে। হ্যাঁ। আর আমার বড় বোনকে নিয়ে আমার মা চলে গেছে। ওই খুলনা থেকে এখানে চলে আসছে? এখন খুলনা ছিল না ঢাকা ছিল এটা মনে বলতে নাই। পারি না। জি। তখন কি নিয়ে ঝগড়া হয়েছে মনে আছে? আমি তখন ছোট, 6-7 মাসের বয়স। ও, পরবর্তীতে শুনেছেন এই গল্পটা? এগুলো আমার পালিত মা বাবার কাছে শুনছি। পালিত বলতে মানে আপনার বাবা কি কাউকে দিয়ে দিয়েছে আপনাকে নিয়ে এসে? প্রথম 8 নম্বর, তখন ওগুলো বস্তির মতনই ছিল। জি। তা এক মহিলা, বৃদ্ধ মহিলার কাছে আমার রাইখা কাজে গেছিল আপনার বাবা? হ্যাঁ। তারপরে আমার এই পালিত মা বাপ তখন ওই জায়গায় পানি আনতে গেছিল, এই আমার মা আর আমার চাচি। তারপরে আমি কাঁদতেছিলাম দেখছে, তার ওই মহিলাটা আমার ভাতের মার খাওয়াইতেছিল। তারপরে ওই মহিলা বলছে যে এই বাচ্চা নিবেন আপনারা। পরে আমার এই মার আবার পালিত মার হ্যার বাচ্চা হইয়া কয়েকদিন পর পর মারা যেত, এরকম এর কোনো বাচ্চা ছিল না। এটা ওই মহিলার সাথে কিভাবে কথা বলবে? আপনার বাবা তো কাজে, বাবাই তো অভিভাবক। বাবা পরে আর কি পরে শুনছে, মহিলা, বৃদ্ধ মহিলা বলছে আর কি কথা কথা। আপনি নিবেন এই বাচ্চা, এই বাচ্চার বাপ রাইখা কাজে গেছে, বাচ্চার মা নাই। তারপরে আমার মা বলছে কি আচ্ছা তাই আমি বাসার থেকে আসি জিজ্ঞেস করে। তারপর আমার দাদিরে জিজ্ঞেস করছে যে বাচ্চা কি আনমু, এক বৃদ্ধ মহিলার কাছে আছে। পরে কয় ঠিক আছে তাই নিয়ে আসো। তখন ওই ফ্যামিলিতে কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তারপরে আমার আনতে গেছে। পরে মহিলা কয় কি আচ্ছা ঠিক আছে ওর বাপ আসুক, ওর বাপ আসলে ওর বাপের অনুমতি নিয়ে তারপরে দিয়ে দিব। তারপর আমার বাপ আসছে মতন, তখন আমার বাপের কাছে বলছে। পরে আমার বাপ বলছে আচ্ছা ঠিক আছে রাখেন। এখন হ্যাঁ তো রাখার জায়গা নাই। আচ্ছা আপনারা ঠিক আছে রাখেন। এখন হ্যাঁরা বলছে কি যদি আমাকে কাছে দিতে হয় একবারে নির্দাবি করে দিতে, মানে আপনারা এটা নিতে পারবেন না। পরে হ্যাঁ এখন কি করবে, রাখতে দেব। বলছে আচ্ছা ঠিক আছে রাখেন, আমি মাঝে মাঝে আসবো এনে দেখতে। পরে হ্যাগো কাছে দিছে, দেওয়ার হ্যাঁ নিয়ে গেছে। 4-5 দিন পরে আমার বাবা আবার আমার দেখতে আসছিল। তো এরকম মাঝে মাঝে দেখতে আসতো। তারপরে 1 বছর বয়স যখন, তখন আমার মা আসছিল। কোথায় আপনাকে দেখতে? হ্যাঁ, আমার মা আসছিল একটা কালো জামা আর একটা কালো প্যান্ট নিয়ে। এই গল্পগুলো আপনি কার কাছ থেকে শুনছেন? পালিত বাবা মায়ের কাছ থেকে? হ্যাঁ। আচ্ছা, এটা যে আপনার মা পালিত মা আসছে আমার সাথে, আমার পালিত বাপ মারা গেছে। যিনি গেস্ট আছে ওনাকে নিয়ে আসো ভিতরে। আপনার মেয়ে নিয়ে আসছেন ছোটবেলায় একদম? কত বয়স ছিল ওর? 6 মাস। 6 মাস থাকা অবস্থায় নিয়ে আসছিলেন। জি, আপনি গল্পটা বলেন, আপনার মা শুনুক, পাশাপাশি যদি কোনো কিছু ভুলভাল হয় উনি ঠিক করে দিবে। তো আপনার মা আসছে যখন আপনার 1 বছর বয়স তখন দেখতে, ওইটা যে মা ছিল ওর, আপনি বুঝছেন কেমনে? ওর মা ছিল, আমরা ওর চেহারা ঠিক। আইসে কি বলছে আমি ওর মা হই? হ্যাঁ, ওর বাবা বলছে যে ওর মা এলে ওর দিবেন না।
রাখছিল আমার সাথে, ঝগড়া করে নিয়ে আসছে, নিয়ে এসে এক বিদ্রোহ মহিলার কাছে দিছে। হ্যাঁ, ওটা শুনছি আমি, কিন্তু আমার কথা হচ্ছে যে এর বাপ কতদিন পর্যন্ত আসছে এর বড় হওয়ার? ওর বাবা এই 6 মাস দিয়া যখন দিছে 4-5 দিন পরে একবার আসছিল। এরপর এরপরে আবার আসছিল 10-11 বছরের বেলা। এরপর এর মাঝখানে আর আসে নাই? না। আচ্ছা, আর মা আসছে 1 বছর পরে। হ্যাঁ, তো এর মা 1 বছর পরে আইসা কি 1 বলছে? বছর পরে যখন ও 6 মাসে ছিল না, যখন একটা দুটা কাইক দেয় 1 বছর ছিল, তখন এর মা আসছিল। আইসা কি করছে? আইসা একটা কালো জামা আর একটা প্যান্ট নিয়ে পরাইয়া বাইরে নিয়ে দিতেছে। তখন আর আমার জামা এবার দেখে লিছে, ওর আব্বা দেখে লিছে, দেখে কই নেন, কয় না দোকানে দেয়, তখন রাইখে দিছে ওরে। কিন্তু এটা যে এর মা আপনি বুঝলেন কেমনে? হ্যাঁ, ছেঁড়া ঠিক ও এরকম, ওর মা এরকম ওর মতো নেই। এসব বলছে আমি ওর মা? হ্যাঁ, সেম ওর মতো নেই, যেরকম ছবিতে যেরকম ওরে যেরকম এরকম ওর ছেঁড়া। তো নিয়ে যেতে চায় নাই মেয়েরে? এবার যখন 15 বছরে তখন আইছিল, এবার চাকরি করে। মা নিয়ে যেতে চাইছিল। 15 বছরের অবস্থায় আসছে, আপনার মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, দেখা হয়েছে আপনার সাথে? হ্যাঁ, বাবা আইছিল। বাবা আসছিল। আচ্ছা, বলেন দি গল্পটা শুনি। আমার মা পরে নিয়ে যেতে চাইছিল, হুম। তখন আমার ওই পালিত বাবা নিতে দেয়নি। রাগারাগি করছে, অনেক রাগারাগি করছে, অনেক ভীতি দেখাইছে, তারপরে নিতে দেন, হ্যাঁ গেছে গা। তারপরে এরপরে 2004-এর জুন মাসে আসছিল। আমার প্রথম আসছিল আমার বড় বোনরে নিয়া, তখন আমি চাকরি করি গার্মেন্টসে। তো সেদিনকে আমার সাথে আর দেখা হয়নি। পরে ওদিনকেই আমি হেরাই বলছিল, ওদিনকেই বলছিল। পরে আমার বাবা বলছিল, একবার ফ্যামিলি সবাই কান্নাকাটি করছে যে আমি তো এখন বড় হইছি, যদি আমারে নিয়ে যায়, আমারে যদি বলে তাহলে যদি আমি হ্যাঁ করে ফালাই দিয়ে চলে যাই। তারপরে আমি কান্নাকাটি করছে, পরে আমি বলছি যে আমি যাব না, আমার যদি নিয়েও যেতে যায়। বলছে তোমার বাবা তো আমার আমার থেকে অবস্থা ভালো। হুম। পরে আমি অবস্থা দরকার নেই, কেন যে বাবা নিয়ে আমারে রাইখা যাইতে পারছে, তাহলে আমি যাব কেন? যারা পালছে হ্যাঁ এখনো আমার জন্য জানও দিতে পারে, তাহলে আমি হ্যাঁ করে ফালাই দিয়ে চলে যাবো কে? আপনার ছেলে মেয়ে নাই? ওইসে ওরা আনার পরে ওইসে 2-3টা ছেলে একটা মেয়ে। আচ্ছা, জি, তারপরে? তারপরে আমি যা বলছি হ্যাঁ করে যে যাব না। তখন আমার একটা ছেলে গার্মেন্টসেরই একটা ছেলে পছন্দ করতো। তখন হেরাও দেখছে ছেলের, পরে ওই ছেলে বলছে যদি তোমার বিয়ে হয়ে যায় তাহলে তোমার বাপ মা তোমারে নিতে পারবে না, হুম। আর যদি বিয়ে না হয় আইনত ভাবে নিয়ে যেতে পারবে, যদি হেরা এখন ইয়ে করে, তুমি তো বড় হইছো। এর পরের দিনকে আমরা একলাই বিয়ে করছি। কেন বাপ মারে জানালে বিয়ে দিত না? মানে হ্যাঁ করে হেরা মানে ছেলের পক্ষ থেকে তো ইয়া নেই, বুঝেন নেই, আচ্ছা। এই কারণে নিজেরা বিয়ে করছে গার্মেন্টসের লোক নিয়ে। তারপরে ওদিনকে রাত্রে আইসা আমি ফোন দিছিলাম কারে? বাবারে। আপন বাবারে? হুম। ও, আপনার কাছে তো নাম্বারও আছে তাইলে? নাম্বার ছিল আর সব কিছুই ছিল আমার মামার কাছে, আচ্ছা। দিয়ে গেছে, ওগুলো হারাই ফেলছে। ওকে ফোন দিছেন, তারপর? পরে হ্যাঁ আইসে এর পরের দিনকা আইসা? আইসা তারপরে আমি অনেক কষ্টে অনেক কথাই বলছি, কারণ যখন একটা বাপ হেরা জানে যে আমি হের মেয়ে, কিন্তু আশেপাশের লোক তো দেখছে না। তখন আমার ছোটবেলা অনেক মানুষ অনেক কথা কইতো, পালক আনছে তোর বাবা মা ঠিক নেই, এইগুলো অনেক কষ্টে আমি অনেক কথাই কইছি। যে আমার যে ছোটকালের থেকে আমি বড় হয়েছি, অনেক মানুষের অনেক কথা শুনে অনেক ইয়ে শুনে বড় হয়েছি, তো এই কারণে অনেক কিছুই বলছি বাবারে। আমার বাবা আবার বিসিএস পাস। বিসিএস পাস? হ্যাঁ, মাস্টার। পরে হ্যাঁ একটু নিয়ে লাগছে যে এরকম ব্যবহার তোমার কাছে আশা করি না কেন। পরে আমি কই যে এই বাচ্চাকে নাকি ছোট থেকে অবহেলাতে মানুষের কথা শুনে বড় হয়েছে, তার কাছে কি আশা করা যায়? আমি অনেক কষ্টেই বলছি। পরে কয় আমি জানি, আমি বুঝছি তোমার সাথে না ইনসাফি করা হয়েছে, আমার যা আছে আমার ওই 2 মেয়ের থেকে আমি তোমারে দিব। পরে আমি টাকা পয়সা দিয়ে কি করবো, আমার শৈশবটা ফিরাইবে না। পর বলছে আমি জানি আমি ভুল হয়েছে, এখন এগুলো আমার হাতে ছিল না। পরে আমার তো তখন বিয়ে হয়ে গেছে। হুম। এখন আমার এই পালিত বাবা বলছে যে এই ছেলেরে ঠিক করছে, দেখাইছে আর কি, এখন এই ছেলের কাছে বিয়ে দিবে না। হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে, আর না দেওয়ার কি আছে? জানে না যে হয়েছে, বাবা জানে না। মানে আমার পালিত বাবা বলছে যে এই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য ঠিক পরে না বলে, আমার বাবা বলে যে ওর তো বিয়ের বয়সী হয়নি, আপনারা ওরে চাকরিতে ঢুকাইছেন কে? আপনারা যদি পড়ালেখা না করতে পারতেন আমারে বলতেন, আমার মেয়ে আমি পড়ালেখা করাইতাম। পরে আপনি যদি না পারেন তাহলে আমি এখন আমার মেয়ে নিয়ে যাব, আমি আরো পড়ালেখা করাবো। পরে আমি বলছি না আমি যাব না। তখন আমার মা আবার আমার ওই বাবার মোবাইলে ফোন দিছিল,
তখন আমার মা বলছে যে তুমি যার কাছে বড় হইছো এরা তোমার মা বাপ না, আমরা তোমার মা বাপ, যে গেছে হ্যাঁ তোমার বাবা, আমি তোমার মা। পরে আমি বলছি, কষ্টে বলছি যে তুমি যদি মা হইতো বড় বোনরে যখন নিয়ে যাইতে পারছো, তখন আমি ছোট, তখন আমারও তো নিয়ে যেতে পারতা। কি বলছে সে? পরে কয় তোমারে তোমার বাবা নিয়ে গেছে। আমি এই বাবার কাছে দিয়েই তো আমার জীবনটা আজকে এই পর্যন্ত। বড় বোনরে যদি নিয়ে যেতে পারতো, আমি তো ছোট ছিলাম। এগুলো পরে যখন আমার ওই বাবা অনেক রাগ গিয়ে গেছে, যখন বলছে যে হ্যাঁ আমার মা বাপ না, তখন আমার মারে অনেক বকাবকি করছে, তারপরে করছে, ভয়ভীতি দেখাইছে। তারপর আমার বাবা ঠিকানা দিয়ে, যদি কোনো সময় লাগে আমারে তাহলে এই ঠিকানায় যাইও। ওই ঠিকানাটা আমার মামার কাছে দিছিল। আমার মামার দোকান পাল্টাইছে, যখন সোনাদারের দোকান আছিল, দোকান পাল্টাইছে, তখন হারাই গেছে। এটা কত বছর আগের গল্প? এটা হইছে 2004-এ শেষ দেখা সে হয়েছিল। তো আজ থেকে প্রায় 21 বছর আগে। 21 বছর আর কোনো যোগাযোগ করে নাই? না, আর আসেনি। আর আসলে এই যে শেখ জানে না যে আমার এই বাবা মারা গেছে, জানে না। এই বাবা তাতে কি, এটা তো আপনার সাইড থেকে বিষয়টা, কিন্তু বাপ মায়ের সাইড থেকে তো জানে আপনার সাথে আছে, আপনার ঠিকানা কোথায়। 21 বছর ধরে যোগাযোগ করেনি, তো এই বাপরে খুঁজতেছেন কেন, এই মায়েরে খুঁজতেছেন কেন আপনি? এখন আমার অনেক দরকার। কি হিসেবে দরকার? এখনো মানুষের কথা শুনি। যে বাপ মা 21 বছর ধরে যোগাযোগ করে না আপনার ঠিকানা জানার পরে, সে বাপ মারি দিয়ে কি করবেন? এখন একটা ঠাই দরকার, বুঝেন। মানে এটা হয়তো এমন হতে পারে যে যতবার আসছে রিটার্ন দিয়ে দিয়েছেন আপনি, সে কারণে তারাও হয়তো বা ভুলে যাওয়ার চেষ্টা করছে, কষ্ট পায় হয়তো এই করছে। যদি কিছু দরকার হয় তুমি আমার এই ঠিকানায়, ও ঠিকানা দিয়ে দিছে, তো আপনি যেহেতু আর যোগাযোগ করেন নাই, ওনারাও আর যোগাযোগ করে নাই। কয় মা আমার বাবা মারা গেছে, তুমি যদি মারা যাও, আমার যদি বাবা মা যদি দেখি তাও আমার একটা শান্তি। আপনার সংসার চলতেছে ঠিক মতো আলহামদুলিল্লাহ? নাকি ওখানে মোটামুটি ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 2 মেয়ে 1 ছেলে। কি করেন আপনি? আপনি নিজে কাজ করেন এখন? আমাদের একটা মুদি দোকান আছে, ওই জায়গায় আমি টেলারি কাজ করি, আর আমার স্বামী হইছে দোকানদারি করে। তাহলে আপনার এখানে মনে আছে যতটুকু, একটা হচ্ছে আপনি তাদেরকে দেখলেই চিনবেন, কারণ আপনি তো পরিণত বছর। আপনার মাকে কি দেখছেন আপনি? জন্মদাত্রী মাকে দেখছেন? দেখেন নাই। আপনি আসলে কাকে খুঁজতে আসছেন এখন? আমার ফ্যামিলিরই খুঁজতে আসছি। বাবা মা দুইজনকেই? হ্যাঁ। আচ্ছা, আমি ঠিক জানি না আপনার বাবা মা দুজন একসঙ্গে আসবেন কিনা। আপনার বাবাকে তো দেখলে চিনবেন বোধহয়। চিনবো, তুমি 15 বছর না চিনবো? 15 বছর বয়সে দেখছেন, তারপরেও চিনবেন না? 15 বছর বয়স না, তখন আর কম, 14 বছর। হেমায়েত মাস্টার, আপনি বলছেন বিসিএস করা ছিল, বোন হচ্ছে কাকলি ময়না। কাকলি ময়না কি আপনার আপন মায়ের পেটের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হেমায়েত মাস্টার আপনার খুলনা বাগেরহাট বড় বাড়ি? হ্যাঁ, বাগেরহাট বড় বাড়ি। ঠিক আছে, আমরা এরকম একটা মাধ্যমে এসে খুঁজতেছি, এটা ওনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের জায়গা থেকে আসলে উনি বিব্রত হন কিনা এই ভিডিও দেখে। আমি ভিডিওর মাধ্যমে ভদ্রলোককে আমি বলতে চাই যে যেহেতু উনি আপনার মেয়ে এখানে এসছে, এটা আপনাদের পারিবারিক বিষয় কি হয়েছে না হয়েছে, কিন্তু আপনি যে ওনার বাবা, সেটা হয়তো এই ভিডিওর মাধ্যমেই আপনি জানতে পারবেন যে আপনার মেয়ে আপনাকে আবার পুনরায় জীবনে চায়। তো আমাদের একটা বিশেষ অনুরোধ, যেহেতু আমরা একটু প্রসেসটা মেনটেন করি এভাবে, সো আমাদের রিকোয়েস্ট হচ্ছে আপনি সরাসরি ওনার সাথে যোগাযোগ না করে আপনি আমাদের মাধ্যমে আসেন। আমরা আপনাকে আপনার মেয়েটা আপনার কাছেই সুন্দরভাবে বুঝিয়ে দিতে চাই। এটা খুব ভালো হবে, কারণ আমাদের এমন হয়নি যে কোনো ভিডিও আমরা এভাবে প্রচার করে আপডেট করতে পারিনি, আমাদের দর্শকদেরকে দেখাতে পারিনি। এতে করে দর্শকরা মনক্ষুণ্ণ হবেন। তো যেহেতু আপনি আমাদের মাধ্যমে জানতে পারলেন 21 বছর পরে যে না, আপনার মেয়ে এখন আপনাকে চাচ্ছে, অতীত ভুলে গিয়ে, সমস্ত কষ্ট ভুলে গিয়ে, সুতরাং আমি চাইবো যে আপনি আমাদের মাধ্যমেই আপনার মেয়েকে বুঝে নেন, বা আপনার মেয়ের পরিচয়ে বা আপনার মেয়ের পাশে আপনি দাঁড়ান। এবং আপনি যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকেন, এটা নিঃসন্দেহে আপনার জন্য সারা জীবন দর্শনে অনেক বড় একটা সুযোগ, যে নিজের মেয়ে যে কষ্টটুকু পেয়েছে আপনার কাছ থেকে বা আপনার পরিবারের কাছ থেকে, যেখানে আপনার কোনো হাত ছিল না, সেটা ঘুচিয়ে দেবার। তো ঠিক আছে, আল্লাহ ভরসা, আমরা চেষ্টা করি, দেখা যাক কি হয়। ঠিক আছে চাচি? জি, প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।